নমস্কার, আমি গৌতম চন্দ্র হলাদার স্পন্দন মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ। তো আজকে আমরা সাম্প্রতিক ভারত, ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ার যে সফর এবং গতকালকেও আমি আন্তর্জাতিক রাজনীতি এবং ভূ রাজনৈতিক বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে আমি যে জিনিসটি আপনাদেরকে বলতে চাই বা শেয়ার করতে চাচ্ছি যে ইন্দোনেশিয়া থেকে যে অর্থাৎ মালাক্কা যে প্রণালীতে যেভাবে ইন্ডিয়ার সাথে যৌথ ইন্দোনেশিয়া এবং ভারত মালাক্কায় যৌথ পোর্ট করবে, সেই পোর্ট যদি করে ফেলে তাহলে এবং চীন যদি তাদের যে আধিপত্য বিস্তারের মনোভাব এবং ভারতকে যেভাবে বিভিন্ন বাংলাদেশ নিয়ে বা বিভিন্নভাবে তারা ছোট ছোট রাষ্ট্রকে ঋণের জালে ফাঁদ পেতে যেভাবে গ্রাস করছে, এই যে তাদের নয়া কৌশল এবং মার্কিনীদের যে আগ্রাসন, এই দুইটা যে নীতি পৃথিবীর মানুষ আজকে অতিষ্ঠ। আজকে তাদের বাক স্বাধীনতা, আজকে তাদের সার্বভৌমত্ব, আজকে তাদের স্বাধীনতা, সব কিছুই আজকে দুইটা পরাশক্তির কাছে কোনো না কোনোভাবে জিম্মি হয়ে গেছে। তো এই জিম্মি দশা থেকে উত্তরণের জন্য মোদিজি যেভাবে সারা পৃথিবীতে যে কৌশল, যে দর্শন নিয়ে এগোচ্ছেন এবং যেভাবে সাড়া পাচ্ছেন, তাতে আমরা দেখছি যে এই দুটি দেশের ভবিষ্যৎ যেভাবে উত্থান হয়েছে এবং পতনও হয়তোবা বিশ্ববাসী সেইভাবেই দেখতে পারে, যদি তাদের নতুন কৌশল পরিবর্তন না করে। কারণ এখন পৃথিবী যুদ্ধংদেহী যে পৃথিবী যে তারা গড়তে চায়, এখন কিন্তু মানুষ আসলে যুদ্ধ পছন্দ করে না। তারা শান্তি চায়, তাদের অর্থনৈতিক নিরাপত্তা চায়, তাদের ভৌগোলিক নিরাপত্তা চায়, তাদের সার্বভৌমত্বর নিরাপত্তা চায় এবং তাদের উন্নত জীবন চায়, তথ্য প্রযুক্তি সহ সব কিছু একটা শেয়ার চায়। কিন্তু চীন এবং মার্কিনীদের একটা ধারণা, তাদের অর্থনৈতিক দাপট, সামরিক দাপট, এই দাপট দিয়েই তারা পৃথিবীকে কবজা করতে চায়, যেটা যুক্তরাষ্ট্র গত প্রায় 70-80 বছর যাবৎ এই পুরানো ধ্যান ধারণা নিয়েই চলছে এবং অনেক দেশে সফল হয়েছেন। অনেক দেশে, যেমন ভেনেজুয়েলাতে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রেসিডেন্টকে কীভাবে তুলে নিয়ে গেল, এটা কোনো সভ্য পৃথিবীর মানুষ তো মেনে নিতে পারে না। এটা আজকে ইউরোপ, ন্যাটো জোট তারাও বুঝে গেছেন যে আজকে ভেনেজুয়েলা একজন প্রেসিডেন্টকে এভাবে তুলে নিয়ে গেল, কালকে যে তাদের একজন যারাই আজ্ঞাবহ না হবে, যারাই মার্কিনীদের নীতির সমালোচনা করবে, তাদেরকেই তো এই পরিণতি বহন করতে হতে পারে। তো যাই হোক, বাংলাদেশের ক্ষেত্রেও যে গতই 5ই আগস্ট 24-এর সময় গত 17 বছরে মূলত ভারতের চেয়ে চীনই অর্থনৈতিক সুবিধাটা বেশিই নিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু পিছন থেকে
সরকারকে ছুরি মারতে কিন্তু মোটেও দ্বিধা করেনি। এখন আবার আমরা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমাদের মূল্যায়ন সরকার যেই থাকুক না কেন, আমরা দেখলাম যে অবৈধ ইউনূস সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্র বসিয়ে তারা সমস্ত কিছু দালালির যত চুক্তি আছে সব কিছু তাদের স্বার্থে করিয়ে নিল। এখন আবার বর্তমান সরকার চীন সফরে গেলেন, সেখানে দেখলাম মোংলা পোর্ট সহ বিভিন্ন চুক্তি যে মিডিয়ায় প্রচারিত হয়েছে, এটাও বাংলাদেশের জন্য আমার মনে হয় না যে একটা খুব সুখকর হবে। তো যাই হোক, আমরা এই বিষয়গুলো যে ভূ রাজনৈতিক যে বিষয় এবং এই দুইটা দেশের আসলে এরা তো আসলে তাদের স্বার্থের বাইরে কখনোই চলে না, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, আমরা এমনই একটি জাতি যে আমরা আত্মঘাতী সবসময় চিন্তা করি। আত্মঘাতী আজকে যদি বাংলাদেশের অর্থনীতি সরকার যেই থাকুক, যে দলের থাকুক, যে মতের থাকুক, যে পথের থাকুক, একজন ব্যক্তি খারাপ হতে পারে, কিন্তু একটি রাষ্ট্রের অর্থনীতি, সামগ্রিক অর্থনীতি আজকে কোথায়, সামাজিক অবক্ষয় কোথায়, আজকে মানে সব সেক্টর আজকে ধ্বংসের মুখে নিপতিত হয়েছে। তো এই বিষয়গুলো আসলে আমরা তলিয়ে দেখছি না। আমরা সব সময় একটা আগ্রাসী যে মনোভাব, এইটা নিয়েই আমরা আসলে আগামী চলছি। তো আমরা এই প্রত্যেকটা বিষয়কে আমাদেরকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে। ভবিষ্যৎ বিশ্ব কোন দিকে ধাবিত হচ্ছে। আজকে মার্কিন যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার হিসেবেও আজকে আবার সেই ইরানের যুদ্ধের আবহার দামামা বেজে উঠেছে। এখানে ইরান এখনকার যে চুক্তির যে শর্ত, ইরান এখন আবার দেখলাম যে অর্থাৎ হরমুজ প্রণালী থেকে সে প্রতিটা জাহাজ থেকে আর কি মানে টাকা, মানে ওখান থেকে চলতে হলে তাদেরকে টাকা দিতে হবে। এই যে তাদের একটা নীতি, যেটা যুগ যুগ যাবৎ যে পদ্ধতিতে সারা বিশ্বে ওখান থেকে মানুষ যাতায়াত করত, ব্যবসার বাণিজ্য করত, আজকে সে নতুন এই যুদ্ধের শান্তি চুক্তির সে আবার এখন একক সুপার পাওয়ার হিসেবে দাবি করছে। এখন এটা নিয়ে তো আসলে তাইলে তো বিশ্ব যে জনমত বা বিশ্ব রাজনীতিতে যে ইরানের প্রতি যে মানুষের যে একটা সফট কর্নার বা জনমত তৈরি হয়েছিল, সেই জনমতটাও তো আসলে ইরানের বিপক্ষে যেতে সময় লাগবে না। কারণ তাদের যদি নীতিহীনতায় পরিণত হয়, তাইলে তো সমস্যা অবশ্যই তৈরি হবে। যাই হোক, আজকের যে গ্লোবাল বিশ্বে কোনো দেশ একা চলতে পারবে না। মুক্তবাজার অর্থনীতির বিশ্বে কোনো দেশ একা চলতে পারবে না। তো যাই হোক, আমরা আপনাদের সাথে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আমাদেরকে উৎসাহিত করবেন। যদি আপনাদের ভিডিও ভালো লাগে তো আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদেরকে। যেহেতু আমি এই চ্যানেল, এইটি নতুন অভিজ্ঞতা, এবং এই নতুন অভিজ্ঞতার আলোকেই আমি আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা আমাকে উৎসাহিত করবেন, সার্বিক পরামর্শ দেবেন, সহযোগিতা করবেন, তাহলেই আমি আরও অনুপ্রাণিত হয়ে আপনাদের জন্য আরও নতুন নতুন তথ্য সমৃদ্ধ কিছু
বিশ্ব রাজনীতি এবং ভূ রাজনীতি সম্পর্কে আলোচনায় উৎসাহিত হব। সকলকে ধন্যবাদ।